আচ্ছা বলো তো, ব্যাংকে আমরা টাকা রাখলে কেন বাড়তি টাকা দেয়? বা আমরা কারোর কাছ থেকে টাকা ধার নিলে কেন বেশি টাকা ফেরত দিতে হয়? এই কেনর উত্তর লুকিয়ে আছে সরল সুদ কথায়। এই যে দেখো, এই কথাটা কি লেখা আছে? প্রারম্ভিক। অর্থাৎ আমরা শুরুটা কিভাবে করছি। এটা একটা প্রতিষ্ঠান ব্যাংক। এই ব্যাংকে মানুষ যায় হয় টাকা রাখতে বা জমা দিতে, অথবা ব্যাংকে যায় এখান থেকে টাকা ধার করতে। ঠিক আছে? তো যখন ধরো এখানে আমি কিন্তু এই যে তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি, এই অ্যারো মার্কস করা আছে, তার মানে ব্যাংকে আমি টাকা রাখতে যাচ্ছি। আর ব্যাংকে থেকে আমি যখন এই অ্যারোটা দেখাচ্ছি, তার মানে এই ব্যক্তি ব্যাংক থেকে লোন বা ধার নিয়েছে, তাই তো? তো আমরা যখন কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান থেকে বা কারোর কাছ থেকে টাকা ধার নিই, কোনো কাজের জন্যে হোক, ব্যবসার জন্যে হোক, বা কিছুর জন্য হোক, চাষের জন্যে হোক, তখন যে ব্যক্তি ধার নিচ্ছে, হ্যাঁ, সেইটা জানতে হবে। আর যখন আমরা ব্যাংকে টাকা রাখতে যাই, তখন সেই ব্যক্তি কেন রাখতে যায়? না, সে কিছু একটা বাড়তি টাকা পাবে। ঠিক আছে? বাড়তি টাকা পাবে। এই যে বাড়তি টাকা পাবে, সেইটাকে আমরা কি বলি জানো? আমার আসল যা আছে। ধরো আমি ১,০০০ টাকা ব্যাংকে রেখেছি, ১ বছর পর দেখলাম আমার টাকা ফেরত পাচ্ছি, তখন ১,০৫০ হলো। তাহলে আমার যে ৫০ টাকা আমাকে বাড়তি কেন দিল? সেটাও জানার আছে। আর এই ৫০ টাকাটাকে কি বলবো? আর আসলের সঙ্গে যখন আমি এই ৫০ টাকা ফেরত পেলাম, অর্থাৎ মিশ্রণটাকে কি বলবো? এইটাই আমার এখানে বক্তব্য। তাহলেই বলবো, যখন কেউ টাকা জমা রাখে, ঠিক আছে? তখন সে হয় উত্তমর্ণ। ঠিক আছে? এ টাকা, ভুল বললাম, টাকা যখন কাউকে ধার দেয়, যে ব্যক্তি টাকা ধার দেবে সে উত্তমর্ণ। আর যে ব্যক্তি টাকা কি করবে? ধার নেবে, সে হচ্ছে অধমর্ণ। বোঝা গেল? খুব সহজ। তাহলে উত্তমর্ণ মানে উত্তম, অর্থাৎ সে টাকা ধার দেবে। আর অধমর্ণ মানে অধম, অর্থাৎ সে টাকা ধার নেবে। ঠিক আছে? তো এরপর আমরা একটা যাচ্ছি, সেটা হচ্ছে আসলটা, সময়টা এবং সুদের হার সম্বন্ধে প্রাথমিক ধারণা। দেখো, এই ক্ষেত্রে আসল, ধরো আসল, আসলটাকে আমরা পি দ্বারা সূচিত করছি। এর অর্থটা কি? অর্থাৎ আমি যে আমার নিজের টাকাটা যখন জমা রাখছি, তাকে বলে আসল। এই পি অক্ষর দ্বারা সূচিত হয়। পি মানে প্রিন্সিপাল। সময়, সময়টা আবার কি? না, যে সময় টাইমের জন্য, হ্যাঁ, আমার এই টাকাটা জমা থাকছে বা যে টাইমের জন্য আমি টাকা ধার নিয়েছি, সেটাকে বলা হচ্ছে সময়। এটা টি দ্বারা সূচিত করে, টাইম। আর খুব ইম্পর্টেন্ট জিনিস সুদের হার। এই সুদের হার, এই সুদের হারটাকে আমরা কি জানি? পার্সেন্টেজ দেওয়া হয়। সেটা বলা হচ্ছে আর, এবং এটা পার্সেন্টেজ দেওয়া হয়। এই আর পার্সেন্টেজ একটা অর্থ আছে। এই অর্থ কি? যখন না কোনো টাকা ধার দিই বা কোনো প্রতিষ্ঠানে টাকা ধার দিই, তার একটা সুদ একটা বাড়তি থাকে। ধরো আমি ১,০০০ টাকা আমি ১ বছর ৫০ টাকা পেয়েছিলাম, অর্থাৎ ৩০০ টাকা পঞ্চাশ। ১,০০০ টাকা হচ্ছে কি? ৩০০ টাকা বাড়তি রাখলাম, সেটা হলো সুদ। এই হারটা কি? এই হারটা কি? কি বললাম? এই আর পার্সেন্টের অর্থ ছিল আর পার্সেন্ট। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে, এর অর্থ হচ্ছে ১০০ টাকার, ১০০ টাকার ১ বছরের, ১ বছরের সুদ সমান হচ্ছে ৮ টাকা। এইটাকেই বলা হচ্ছে সুদের হার। তাহলে সুদের হার কিভাবে বোঝাবো? না, ১০০ টাকার ১ বছর সময়ের জন্য যে পরিমাণ টাকা বাড়তি পেলাম, সেটাই সুদের হার। বোঝা গেল? এরপরে আমরা একটা জিনিস দেখাচ্ছি, যে আমরা সুদ এবং সববৃদ্ধিমূল কিভাবে নির্ণয় করব। সুদ এবং সববৃদ্ধিমূল কিভাবে নির্ণয় করব, এইটা দেখাবে লিখছি। আমি তো বলেই দিয়েছি আসলটা, আসলটা কি বলেছি? আসলটা বলেছি পি, আসলটা বলেছি পি। সময়টা কি বলেছি? টি। সময়টা বলেছি টি। আর সুদের হারটা বলেছি আর পার্সেন্ট, আর পার্সেন্ট। তো দেখো আমি কিভাবে করব? না, এইটা দেখো, এই যে সুদের হার আমি একটু আগেই দেখিয়েছি, এটার অর্থটা পূর্ব পৃষ্ঠায় আমি এটা দেখিয়েছি, সুদের হার আর পার্সেন্টের অর্থ কি। সেই অর্থ ধরে আমি তৈরি করছি। দেখো, এটা লিখবো ১০০ টাকার ১ বছরের সুদ, সুদ কত? ৮ টাকা। এর ঐকিক নিয়মে আমি ১ টাকার ১ বছরের সুদ বার করব। কত পাবো? R/১০০। এবার দেখো, আমার আসলটা পি, অর্থাৎ পি টাকার লিখব। পি টাকার ক বছর? সময়টা টি বলেছিলাম, সময়টা বলেছিলাম টি, সমান ৮টি। পিটা দেখো, এখানে পি গুণ হচ্ছে, টিও গুণ হচ্ছে। পি আর টি বাই ১০০। তাহলে পি টাকার সুদ আমি টি বছরের জন্য বার করতে পারলাম। এইটাকে আই মানে ইন্টারেস্ট, আই দ্বারা সূচিত করা হয়। তাহলে আই সমান আমরা কি পেলাম? পি আর টি বাই ১০০। ঠিক আছে? পি আর টি বাই ১০০। এইটাকেই আমরা বলবো
কি সুদ নির্ণয়ের ফর্মুলাটা এইভাবে আমরা বার করে নিই, ঠিক আছে। এরপর আর একটা কথা বলি, সববৃদ্ধি মূল, যেটা এই যে সববৃদ্ধি মূলটা আমরা কেমন করে করব। সববৃদ্ধি মূল মানে আমাকে যে বাড়তি টাকাটা দিল একটা নির্দিষ্ট সময়ের পর, সেইটার সঙ্গে আমার নিজের টাকাটা যদি যোগ করি, অর্থাৎ আসলটা যোগ করি, তাকেই বলে সুদে আসলে বা সববৃদ্ধি মূল। তাহলে এখানটা লিখব সুদে আসলে। সুদ আসল, যেটাকে সববৃদ্ধি মূল বলে, সমান পি হচ্ছে আসলটা পি প্লাস পি আর টি বাই 100। এটা হচ্ছে সববৃদ্ধি মূল বা সুদ আসলের ফর্মুলা, ঠিক আছে।